أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাসূল করিম আম্মা বাদ। সম্মানিত দেশবাসী এবং যারা ফেসবুক পেজ এবং আমার সাথে অথবা কথা শেয়ার করেন অথবা আপনাদের কথা শেয়ার করি, আসলে আমি আজকে কি বলবো, অনেক মনটা খুবই খারাপ। সম্মানিত দেশবাসী, যে বাংলাদেশের যে সমন্বয়করা যারা ছাত্র আন্দোলনে যারা জান দিয়েছে, কি জন্য দিয়েছে? একটি দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার জন্য এবং গণমানুষের অধিকারের জন্য এবং পেশিবাদের কারণে এই সরকারে অথবা উপদেষ্টা হিসাবে নিয়োগ না দেওয়ার জন্য। কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা এই দেশের জন্য লড়াই করছে এবং দেশের জান দিয়েছে। আজও কমসে কম অনেক ছেলে পেলে, হাজার হাজার ছেলে পেলে হসপিটালে যে মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমাদের দেশে যে মানুষগুলো স্বৈরাচার সরকারের সামসামি করছে, যারা স্বৈরাচার সরকারের এই বিভিন্ন পর্যায়ে সমর্থন করছে, তাদেরকে যে নিয়োগ দিছে, আপনারা বিস্তারিত ঘটনাটা শুনেন। আমার অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগছে। আমি এগুলো দেখি, আমার কাছে খুবই খারাপ লাগছে। তাই ভিডিওটা একটু শোনেন, বুঝতে পারবেন যে আসলে যে কাদেরকে তারা নিয়োগ দিচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্তফা সরোয়ার ফারুকী, যে আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, যে 5 মে কালো রাতে লিখেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী, যে সমকামিতার প্রসারে প্রকাশ্যে ভূমিকা রেখেছে, ব্যাচেলর ছবিতে লিটনের ফ্ল্যাটের কথা বলে লিভ টুগেদারকে নরমালাইজেশন করেছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরকীয়াকে একদম স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করেছে। মোস্তফা সরোয়ার ফারুকী, যে বাংলাদেশের সমকামিতা, পায়ুকামিতা, পরকীয়া, লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যভিচার আছে, বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে, যার স্ত্রী সমকামীদের অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশী নাটকে অভিনয় করেছে, এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি ফারুকীর নিয়োগের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার। এতদিন সবাই ভাবত উপদেষ্টা নিয়োগে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভূমিকা রাখছেন, তাই নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এমন সব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, যাদের ব্যাপারে খোদ সমন্বয়করা পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? হাজার হাজার মানুষের মৃত্যু এবং 1.5 লক্ষ মানুষের রক্তপাতের বিনিময়ে যে স্বাধীন সরকার এসেছে, সেটাকে কারা পাপের সম্পত্তি বানিয়ে মন মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে? ফারুকী এমন একজন ব্যক্তি, যে বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসনের অন্যতম দালাল হিসাবে পরিচিত ছিল। জুনায়েদ আহমদ পলকের সাথে ঘনিষ্ঠতা, পুলিশের আইজিপি বেনজিরকে মহান মানুষ বানানো, নিজের স্ত্রীকে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করানো, যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে শাহবাগীদের নির্লজ্জ দালালি করেছে কথিত এই সংস্কৃতি কর্মী। নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে এদেশের যে আপামর ছাত্র জনতা, তারা 5 আগস্টের পর থেকে দেশের সমস্ত জায়গায় শেখ মুজিবের ভাস্কর্যগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই জনতার রক্তের উপর দিয়ে উপদেষ্টা হওয়া এই ফারুকী ফ্যাসিবাদের সাইনবোর্ড সেই মুজিবুর রহমানকে আবারও এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। সবকিছুর পর ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে, আসলে কারা উপদেষ্টা নিয়োগ করছে? ফারুকীর মতো ঘৃণ্য চরিত্রের মানুষ, এমনকি জুলাই হত্যা মামলার আসামি শেখ বশিরের মতো ব্যক্তিকে কাদের পছন্দে নিয়োগ দেওয়া হচ্ছে?
এক্ষেত্রে একদিকে ডক্টর আসিফ নজরুল, অপরদিকে প্রথম আলো প্রভাবিত মহলটির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে। প্রথম আলো ডেইলি স্টারের এই বামপন্থী গ্রুপ কয়েকজন উপদেষ্টার যোগ সাজসে একদিকে সেকুলার সমকামী চিন্তাধারার রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, একই সাথে দেশের শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের স্টেক হোল্ডারদের পুনর্বাসন করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ ডক্টর আসিফ মাহতাব উৎস, কনক সরওয়ার, পিনাকি ভট্টাচার্য, মাহবুব কবির মিলন এবং ইলিয়াস হুসাইনের মতো পরীক্ষিত যোদ্ধা যারা এই ঘুমন্ত জাতির মাথায় বিপ্লবের আগুন জ্বালিয়েছেন, তাদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, যেই বাক স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এখন ফারুকীর নিয়োগের বিরোধিতার কারণে চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসা ছাত্রকে আটক করার দুঃসাহস দেখানো হয়েছে। বামপন্থী প্রভাবিত অন্তর্বর্তী সরকার যদি মনে করে তারা প্রশাসনিক শক্তির ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে শুধু একটা কথাই মনে রাখা উচিত, এদেশের যেই ছাত্র জনতা আওয়ামী লীগের মতো অপশক্তির শিকড় উপড়ে ফেলেছে, তাদের জন্য বামপন্থীদের এই তলাবিহীন সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। ফারুকীর মতো দালালকে উপদেষ্টা হিসাবে দেখার জন্য এদেশের মানুষ জীবন দেয়নি। কাজেই কারা, কোন প্রক্রিয়ায়, কোন ক্ষমতার ভিত্তিতে, কোন পত্রিকার অফিস থেকে উপদেষ্টাদের নিয়োগ দেয়া হচ্ছে, সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে।